যাদের ঘরে ছোট বাচ্চা আছে, রাত জেগে নিজেদের মধ্যে ভালো সময় কাটানোটা বিলাসিতা মাত্র। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। সবাইকে রমাদানুল মুবারক জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। শুক্র শনিবার 2 দিন ছুটির দিন ছিল, তাই আমরা একটু ভেবেছিলাম যে একটু অন্যরকম ভাবে একটু টাইমটা স্পেন্ড করি। হঠাৎ করেই আসলে প্ল্যান করলাম যে আজকে সারা রাত জাগবো, সারা রাত জেগে আমরা একটু ভিন্ন রকম ভাবে টাইম স্পেন্ড করব, একটু নিজেরা নিজেদের মতো করে সময় উপভোগ করি। চা খেয়েছি, নিজেদের মতো আরো অনেক কিছু করেছি। তো সেগুলো তো আপনারা আগের একটা ব্লগে তো দেখেছেন, কিন্তু সেটা করতে গিয়ে যে আরো কত ভোগান্তি হয়েছে সেটা আসলে শেয়ার না করলে তো আপনারা বুঝবেন না। ছুটির দিন ছিল, এই কারণে একটা হঠাৎ করে এভাবে প্রিপারেশন নিয়েছি। কিন্তু ওই যে কথা হচ্ছে, আমরা ঠিকই রাত জেগেছি, ফজর পরে ঘুমিয়েছি, কিন্তু তাফসির তার টাইমেই উঠে পড়েছে। তাই বলবো, যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাকে তো ঠিকই খাওয়ানো লাগবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে নিজেদের অনেক স্বাদ আহ্লাদে কিন্তু জলাঞ্জলি দিতে হয়। আমরা ঘুমানোর সময় পেলেও ছুটির দিনে কিন্তু বাচ্চা ঠিকই তার টাইমে উঠে পড়ে, আর তাকে খাওয়ানোর দায়িত্বটাও কিন্তু বাবা মার থাকে। তো তার জন্য আবার সে নিজেদের ঠিকই উঠে তার জন্য রান্না করা, তাকে খাওয়ানো, আর এসব করতে গেলে তার ঘুম হয় না। যেহেতু রাতে ঘুম হয়নি, তাই তো ঘুমাতে হয়, কিছু করার নাই। আর না ঘুমিয়ে বাচ্চাকেও কিন্তু ঠিকই এভাবে খাওয়াতে হয়। খাওয়ানোর দায়িত্ব থাকলে তখন কিসের রাত জাগা, কিসের ঘুম, এগুলো কিন্তু আর থাকে না। তাই শখের বসে স্বামী স্ত্রী দুজন মিলে একটু রাত জেগে একটু ভিন্নভাবে সময় কাটানো, এটা আসলে বাচ্চা আলাপ মা বাবাদের জন্য বিলাসিতা ছাড়া আর কিছুই না। সারা রাত জেগে সেহরি করে ফজরের নামাজ পড়ে আমরা ঘুমালেও তাফসীর কিন্তু ঠিকই তার টাইমে উঠে পড়েছে, আর তার জন্য সেই ঘুমের মধ্যে উঠে ভাত উঠিয়ে দিয়েছিলাম, ডিম সিদ্ধ করেছিলাম। এগুলো তো সিদ্ধ হতে হতে আবার একটু শুয়েছি। এর মধ্যে তাফসীর উঠে খেলবে, সাউন্ড করবে, কত কিছু করছে, বারবার ঘুম ভাঙছে। তারপরে আবার উঠে ডিমটা নিয়ে তাকে খাওয়াইছি। সেগুলো আসলে ভিডিও করিনি, করার খেয়ালও ছিল না, যেটা কাজ সেটাই করেছি। তো ডিম কোন রকম খাওয়ায়ে তারপরে আবার শুয়েছি, যে আরেকটু পরে ভাত তো তখনও হয়নি। আর ভাত হলে তখন তানু আবার খাওয়াবে, তানুকে আর আমি ডাকিনি, তবে তানুও জায়গা পেয়েছিল। পরে ভাত হয়েছে, তারপরে তো এখনই আবার আমরা আমি আবার একটু ঘুমাইছি। পরে তানু উঠে আবার ভাতগুলো প্রসেস করে আবার দুজন মিলে তাকে খাওয়ালাম। কত রকম ভনিতা করে করে খাওয়াতে হয়, খেতে চায় না। তো সেটাই আসলে এখন সব দিকে আসলে থাকা যায় না। রাতে যেহেতু ঘুমাইনি, দিনে যে ঘুমাবো সেই উপায়টাও নাই, সকালে উঠে আর কি আবার এগুলো করতে হলো। তাই বলছি, সব মা বাবারা যাদের বাচ্চা আছে তারা আসলে এই বিলাসিতাটা করতে যাবেন না। তো রাতে ভালো মতো ঘুম হয়নি, দিনেও ভালো মতো ঘুমাতে পারলাম না, বাচ্চা আছে, তাকে নিয়ে সময় কাটাতে হয়। আর আসলে চিল্লে চিল্লে হইয়ের মধ্যে দিনে হয় না, রাতের ঘুমকার দিনে হয়। যাই হোক, জীবন যেমন এভাবেই চলতে হয়। তো ঠিক মতো ঘুম হয়নি, এই যে বিকেল বেলা যে একটু ঘুমাবো সেও শান্তি নাই, একটু শুয়ে আছি, মনে করেন ঘুম ঘুম চোখে, গা মাথা ঘুরতেছে, যেহেতু কাল সারা রাত জাগছি। তো বাচ্চাকে তার সেটা বুঝাতে পারছি না, সে এখন এসে বলতেছে বাবা চলো আমার সাথে খেলো, চলো আমার সাথে খেলো। আমি বলছি একটু টেকনিক্যালি ওকে একটু গল্প বললেও কিন্তু ঘুমায় যায়। তো দেখলাম ওকে গল্প বললেও ঘুমায় যাবে, আমিও ঘুমাবো, কিন্তু না, সে এখন তো ঘুমাবেই না, গল্পও শুনবে না। কি করবে এখন? সে খেলা করবে। এখন আমার শরীর পারতেছে না, কিন্তু তাকে নিয়ে খেলতে হবে। তাই বলি, যারা বাচ্চা আছে তারা অনেক সময় অনেক শখ পূরণ করতে যায়েন না। যেরকম রাত জাগতে গিয়ে আমরা সারা রাত ঘুমাইনি রমজান মাসে, সকালে ওঠা লাগছে তাড়াতাড়ি, কিন্তু সেটা তার বাচ্চাকে বোঝানো যাবে না। এই যে দেখেন এরকমটাই করে সারাক্ষণ, আমি একটু শুয়ে আছি, শুয়ে থাকতে দেবে না। বাবা চলো আমার সাথে খেলা করো, এখন খেলা করতেই হবে, না খেলা করলে তো আবার কান্নাকাটি শুরু করে দেবে। এদিকে বাচ্চার সাথেও তো সময় কাটানো দরকার, কি করব, তার সাথে এখন খেলা করতে যাচ্ছি। তো আসলে কিছু জিনিসের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। হয়তো একটু নিজেরা নিজেদের মতো করে সময় কাটালাম, ভালো লাগলো, অন্যরকম ভাবে একঘেয়েমি দূর হয়েছে। কিন্তু এই যে এই রেস্ট আর জীবনেও রেস্ট শেষ হবে না, কালকে আবার অফিস, সুতরাং কিচ্ছু করার নাই, আবার যাই, বাচ্চার সাথে খেলতে হবে, চলো। হুম। আর খেলনা, কত খেলনা আছে, সেগুলো বাচ্চা মানুষ নিজে নিজে নিয়ে খেলবে না তা না, আমাকে সাথে করে তার খেলতে হবে। এই যে তার এগুলো দাদা দিয়েছে, তার
অক্ষর, এই অক্ষরগুলো সে ঢালবে, একটার সাথে একটা লাগাবে, এই নিয়ে সে খেলবে। আর এটা কি আমি ছোট বাচ্চা, আমি কি ওর সাথে খেলবো? না, তার সাথে আমার এগুলো দিয়েই খেলতে হবে। মানে সে আবার ফার্স্ট হলেও তার সময়, মানে আমি যদি তাড়াতাড়ি লাগায় শেষ করি তাতেও প্রবলেম। কেন তুমি ফার্স্ট হলে, তার ফার্স্ট হতে হবে। মানে কি যে করি, যেদিকে যাই সেদিকেই বিপদ আর বিপদ। আবু আসতে, এই যে সব এরকম ভাবে ছড়াবে, পরে আবার সবগুলো একটার সাথে একটা লাগাবে, তারপরে আবার গোছাবে, গোছায় আবার রাখবে। এই হচ্ছে তার খেলনা, তার সাথে আমার খেলতে হবে। কিন্তু নিজেই খেলছে, কিন্তু এই যে আমার এখানে বসে থাকতে হচ্ছে মেঝেতে, তার সাথে আমার বসে থাকতে হবে। একটু যে শুয়ে থাকলে আমার রেস্ট হবে না, বসে থাকো খেলা করো আমার সাথে। সব ছড়াই ছিটিয়ে রাখছে, তার সাথে আমি বসে বসে খেলতেছি। কি আর করা। তাফসিরের জন্য পেয়ারা কেটে নিয়ে আসলাম, তাকে যে কুচি কুচি করে কেটে তারপরে দেওয়া লাগে। পেয়ারা হোক আপেল হোক যেটাই হোক, তাকে একটু ছোট করে দিয়ে মুখে তুলে তুলে খাওয়ান লাগে। এখন তো একটু বড় হয়েছে, তারপর নিজে হাতে তুলে খাবে না। আর যতই হোক বাবা মাকে এভাবে তুলে তুলেই খাওয়ান লাগবে। নেওয়া সোনা বাচ্চাটা তাও একটু খায়, ফল পছন্দ করে মাশাআল্লাহ। সবাই তার জন্য দোয়া করে দেবেন। অবস্থা কি করো? চলে আসলাম তানুর কাছে। ও মাই গড, এত টায়ার্ড, এত ধকল গেছে, তারপরেও এই যে সে কিন্তু গরুর মাংস রান্না করেছে। আর ছুটির দিনে কিন্তু মোটামুটি একটু ভালো মন্দ রান্না করলে কিন্তু ভালোই লাগে, তাই না? এখানে গরুর মাংস রান্না করা হয়েছে, আর এখানে যে ডিম সিদ্ধ দেওয়া হয়েছে, ইফতার করে খাবো। আজকে আমি খাবো না, আমার ভালো লাগছে না গরুর মাংস দিয়ে ভাত খাবো, তাই তাফসিরের বাবার জন্য শুধু উঠাই দিছি। আর আমার মনে হচ্ছিল যে না, ডিম খাই, তানু আসলে দুজনেই খাই একসাথে, ডিম সিদ্ধ খাই। ও যদি একটা ডিম দেয় আমার খুব মন খারাপ হয়, আমিও খেতে চাই না, ভাগাভাগি করে খাই প্রয়োজনে। আজকে আবার সে ডিম খাবেই না, এত করে বললাম খাও খাও। তার যে পাশে তাফসিরের জন্য দুধ মানে গরম করা হচ্ছে। তাফসিরকে খাওয়ানো তো একটা চ্যালেঞ্জ, কি যে কষ্ট হয় রোজা রেখে খাওয়া। একটা মাই ভালো জানে যে কতটা কষ্ট হয় রোজা রেখে খাওয়ানো। সবকিছু হয়ে গেছে, আমি তো এই যে সবকিছু আজকে সিম্পল রান্না করছি। যেমন দুজনই কালকে রাত জাগছি, অথচ দেখেন আমি ঠিকই শুয়ে বসে সারাদিন কাটালাম, কোনো কাজ নাই কাম নাই, শুধু একটা কাজই করছে, সেটা হচ্ছে ভিউ দেওয়া। আর তানু কিন্তু তার কাজ ঠিকই দায়িত্ব ভরে করে ফেলেছে। আমাকে অনেকবার খাওয়াতে হয়েছে, তাফসীরকে ফলমূলও খাওয়ানো হয়েছে, মানে আমি সবকিছু যেভাবে খাওয়াইছে। ভাত দুধ খাওয়াই সেম টু ভাবে আমাকে হ্যাঁ। ফলও মুখে আবার খাওয়াই। রান্না বাড়িও কিন্তু ফুল করেছে, সবকিছু করেছে। তাফসিরের জন্য আবার আলাদা রান্না করছি মাছের ঝোল, সেটাও করতে তাফসিরের জন্য কিন্তু আলাদা করে মাছ রান্না করা হয়েছে, তাকে এক দিনে পিস খাওয়ানোর খাওয়াইছি, জন্য। আরেক পিস রেখে আর এক দিছি। পিস রাখা দিছে, পরে খাওয়াবে। এভাবে একটা মাকে কিন্তু কষ্ট করে দিন পার করতে হয়। কি রোজা, কি নরমাল দিন যাই হোক, একইভাবেই গরুর হয়। মাংস দেখে মানে কি বলবো, মনে হচ্ছে অনেক ইয়ামি হয়েছে, তাই না? মানে কি আমি হয়েছে, কালারটা দারুণ হয়েছে। আর আমার মনে হচ্ছে কখন ইফতার করব। না এসব বলতে হবে না। আলহামদুলিল্লাহ, এটা সিম্পল কিছু ইফতার। আর আমি তো ইফতারিতে ভাত খাই, ফলমূল পরে খাই, তারপর একটু কেটে নিয়েছি অল্প একটু। তো এভাবে আর কি ইফতারটা করে নিচ্ছি। ইফতার করে নামাজ কালাম পড়ে দৌড়ে ছাদে আসলাম মহাজাগতিক দৃশ্য দেখার জন্য। আকাশে নাকি একই সাথে অনেকগুলো গ্রহ এক লাইনে দেখা যাবে, বিরল একটা দৃশ্য দেখার জন্য চলে আসলাম। কিন্তু না, এখানে কোনো কিচ্ছু নাই। আর থাকবে বা কোত্থেকে, আকাশ তো মেঘলা। আর এই যে আমার মানে বাসার পাশে এখানে যে পরিমাণ ধোঁয়া উড়াচ্ছে, সম্ভবত কোনো কিছু জাল দিচ্ছে। তো এত ধোঁয়ার মধ্যে তো আকাশে এমনিও দেখা যাবে না, তারপর আকাশ মেঘলা। তবে আকাশ মেঘ থাক আর যাই থাক, আকাশে কিন্তু চাঁদ আছে। এই যে দেখো চাঁদ, ওয়াও! তাফসীর দেখো, আমার সাথে কিন্তু তাফসীরে এসেছে, তার সাথে যেখানে কয়েকটা তারা আছে, এই যে একটা তারা, এপাশে আরেকটা তারা, এই কয়েকটা তারা আছে। আমার হয়তো মহাজাগতিক দৃশ্য দেখা হলো না, কেউ দেখতে পেয়েছেন কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন। তবে আরেকটা জিনিস কিন্তু ভুলবেন না, সেটা হচ্ছে লাইক দিতে। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিবেন। আজকের ভিডিও থেকে শেষ করব, তবে যত যাই হোক নিজের স্বপ্ন, নিজের স্বাদ আহ্লাদ সবকিছুর মাঝেই কিন্তু পূরণ করতে হয়, চেষ্টা করতে হয় পূরণ করার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।